হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার থেকে আমরা চলে এসেছি আরেকটা নতুন ভিডিও আর একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি কি হচ্ছে মা? ডালের বড়া। তো আমরা আজকে ডালের বড়া বানাবো। তো কিভাবে বানাচ্ছি চলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সবকিছু দেখাবো। তো ভিডিওর মধ্যে থাকো তোমরা সবাই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে ডালের বড়া তৈরি হবে। তো তার জন্য নিয়েছি প্রেসার ডাল আর কুচনো পেঁয়াজ আর রসুন কুচনো, একটা গোটা আলু সিদ্ধ আর একটা কাঁচা ডিম আর আচার দিয়ে এটাকে আমি ম্যাগনেট করব। আর তার মশলার মধ্যে নিয়েছি আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, ধনের গুঁড়ো, হলুদ, একটু মিট মশলা, একটু লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর গোটা গরম মশলা আর আলু আছে। আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটু আচার দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটা আলু সিদ্ধ, একটা ডিমটাকে ফাটিয়ে দিচ্ছি, নুন স্বাদ অনুযায়ী নুন, একটু কালো জিরা দিয়ে এটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো আমি ডালটাকে মেখে নিয়েছি আলু টালু দিয়ে, পেঁয়াজ রসুন ডিম দিয়ে মেখে নিয়েছি, নিয়ে এবার বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিচ্ছি। তো আমি ডালের বড়াটা নিয়েছি মুসুর ডালে। তো রাত্রে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম মুসুর ডালটাকে, আমি সকালে পেস্ট করে নিয়েছি, কেননা লাইন থাকে না তো তার জন্য পেস্ট করে নিয়েছি। তো আমি প্রত্যেকটা বড়া ভেজে নিয়েছি। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো একটু ফ্রাই করে নিই, একটু নুন, একটু হলুদ, তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিচ্ছি। তো আমি কড়াইতে তেজপাতা, ফোড়নে গোটা গরম মশলা, একটু কালো জিরা দিয়ে দিলাম। তো আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, কুচনো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমি এবার আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। আমি 2 চামচের মতন দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, একটু মিট মশলা, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনের গুঁড়ো আর নুন স্বাদ অনুযায়ী নুন। টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 10-15 মিনিট নেড়ে কষিয়ে নেব। তো আমরা এবার এর মধ্যে ভাজা আলুটাকে দিয়ে আর একটু কষিয়ে নেব। তো আমার আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি একটু জল দিলাম, একটু ফুটলে তারপরে আমি বড়াগুলো দিয়ে দেবো। তো এবার আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে আমি 5 মিনিট আবার একটু ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে দেবো। আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
আপনারাও এরকম করে বানিয়ে খাবেন, এরকম লাগছে কমেন্টে জানাবেন। বন্ধুরা আমাদের ডালের বড়া রেডি হয়ে গেছে। তো এরকমই আরও ভালো ভালো টেস্টি আমরা রান্না বানাবো, আরও নিয়ে আসবো আপনাদের জন্য। তো তোমাদেরকে শুধুমাত্র করতে হবে কি আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে, আর তার সাথে সাথে তোমাদেরকে আমাদের ইনস্টাগ্রামের পেজটাকেও ফলো করতে হবে, মমস পান্ডা কিচেন বলে আছে, থেকে আমরা আরও নতুন ভিডিও নিয়ে আসবো। তো আজকের জন্য এতটাই, চলো থ্যাংক ইউ, জয় শ্রীরাম।